তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করব লাভ ক্ষতি চ্যাপ্টারের দ্বিতীয় দিনের ক্লাস। প্রথম দিনের ক্লাসে কী ছিল? প্রথম দিনের ক্লাসে ছিল লাভ ক্ষতি চ্যাপ্টারের উপরে যে কনসেপ্ট তৈরি করা এবং তার উপরে কিছু অঙ্ক ছিল। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে কী হওয়ার কথা ছিল? ধরে নাও 6টি জিনিসের ক্রয় মূল্য সমান 4টি জিনিসের বিক্রয় মূল্য যদি হয়, তাহলে ওই ব্যক্তিটির কত শতকরা লাভ বা ক্ষতি হলো সেই হিসাব নিকাশ বের করা। তাহলে আমরা আজকে দ্বিতীয় দিনের ক্লাসটি শুরু করব। তোমরা অবশ্যই প্রথম দিনের ক্লাসটা দেখে না থাকলে প্রথম দিনের ক্লাসটা দেখে নেবে, তাহলে দ্বিতীয় দিনের ক্লাসটি তোমাদের করতে এবং বুঝতে অনেক সুবিধা হবে। আমরা তাহলে দ্বিতীয় দিনের ক্লাসটি আজকে শুরু করি। এক দাগ কী বলছে? এক দাগ 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কি বলছে? 10টি লেবু 30 টাকায় কেনা হয়েছে, তাহলে প্রত্যেকটা লেবুর ক্রয় মূল্য কত? 30/10 সমান কত? 3 টাকা। এবারে বলা হচ্ছে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে, তাহলে প্রত্যেকটার বিক্রয় মূল্য কত হবে? 42 টাকায় প্রতি ডজন বেচেছে। প্রতি ডজন বলতে আমরা কি বুঝবো? 12 পিসে 1 ডজন হয়, তাহলে 42/12 করলে কি হবে আমাদের? 6 × 42 6 × 2 = 12, 3.5 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য জিনিসটির হচ্ছে 3 টাকা, আর 3 টাকা 50 পয়সা হচ্ছে বিক্রয় মূল্য। আমাদের বলা হচ্ছে শতকরা লাভ কত হবে? কত হবে? 3 টাকায় লাভ হয় কত? ½ টাকা। 50 পয়সা মানে কত? ½ টাকা। আমরা লাভ বা ক্ষতি কার উপরে সবসময়ের জন্য বের করার চেষ্টা করব? ক্রয় মূল্যের উপরে। তাহলে 1 টাকায় লাভ হয় কত? 1/2 গুণ 3 টাকা। তাহলে 100 টাকায় লাভ হবে কত? 100/3 × 6 সমান কত? 50/3 সমান 16.2/3 শতকরা। তাহলে কত শতকরা লাভ হবে? 16.2/3 শতকরা। এবারে করব আমরা 2-এর দাগ। 2-এর দাগটা কি বলছে এখানে? 2-এর দাগটা বলছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্য সমান। 8টি পেনের বিক্রয় মূল্য সমান ধরলাম X টাকা। 10টি পেনের ক্রয় মূল্য যা 8টি পেনের বিক্রয় মূল্য সেই টাকা ধরে নিলাম কি? X টাকা। তাহলে একটি পেনের ক্রয় মূল্য কত? X/10। একটি পেনের বিক্রয় মূল্য কত? X/8। বলো তো দেখি, 10টা বিক্রি করা, 10টা কেনা হচ্ছে, সেই টাকায় 8টি বেচা হচ্ছে, তাহলে এখানে কি হবে? অবশ্যই লাভ হবে। দুটো এখানে কি হচ্ছে? দুটো আমার কাছে থেকে যাচ্ছে, তাহলে দুটোর লাভটা তো আমার কাছে থাকছে। তাহলে এখানে লাভ কত হবে? প্রফিট কত হবে? X/8 - X/10 সমান কত? লসাগু 40, 5x - 4x, অতএব X/40। এই যে টাকাটা, এই টাকাটা কোন টাকার উপরে লাভ? X/10 টাকায় লাভ, X/40। X/10 টাকায় লাভ হয় X/40। 1 টাকায় কত লাভ হয়? X/40। আর কত? 100 টাকায় লাভ হয়। কত হবে এখানে? 25%। তাহলে কি হবে? 25% ওই ব্যক্তির লাভ হবে। আমরা এবার করব 3-এর দাগটা। 3-এর দাগটা কি বলছে? 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। কি বলছে? 16টি দ্রব্যের কস্ট প্রাইস 20টি
দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, ধরে নিলাম x টাকা, হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? এখানে তো বুঝতেই পারছো 16টা যে টাকায় কিনেছে সেই টাকায় 20টা বেচা হচ্ছে, মানে কি 4টে এক্সট্রা বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো ক্ষতি হচ্ছেই। তাহলে কি হবে, একটির ক্রয় মূল্য কত? একটির ক্রয় মূল্য হচ্ছে x/16, এখানে একটির বিক্রয় মূল্য কত? x/20। তাহলে লসটা কত আমার এখানে? লসটা হচ্ছে x/16 মাইনাস x/20, লসগু কত? 80, 5x মাইনাস 4x অর্থাৎ x/80। তাহলে বুঝতে হবে এখানে এই x/80 এই টাকাটা কার উপরে লস হচ্ছে? ক্রয় মূল্যের উপরে। অতএব x/16 টাকায় লস হয় x/80। 1 টাকায় কত? x/80 ইন্টু 16/x। 100 টাকায় কত হবে? x/80 ইন্টু 16/x ইন্টু 100 সমান কত হচ্ছে? 5/16 = 80, 5×20 = 100। তাহলে কি হচ্ছে? 20% ক্ষতি হচ্ছে। তাহলে এই টাকাটা ক্ষতি হচ্ছে। এবারে আমরা করব 4 দাগ। 4 দাগটা কি বলছে? এক ব্যক্তি টাকায় 21টি লেবু ক্রয় করে, একই লেবু টাকায় কটি বিক্রি করলে তার 5% লাভ হবে? এখানে একটা জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। 5% লাভ করতে চাই, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 105/100 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? 21/20 টাকা। এবারে কি বলছে দেখো, এই যে 21/20 টাকা, 1 টাকাটা বিক্রয় মূল্য হিসেবে কত হচ্ছে? 21/20 টাকা। এই 21/20 টাকা এসে কটা লেবু বেচতে চায়? 21টি লেবু বেচতে চায়। 21/20 টাকায় লেবু বিক্রি করে কটি? 21টি। 1 টাকায় লেবু বিক্রি করে কটি? 21 গুণ 20/21টি সমান কত? 20টি। তাহলে এখানে কি বেরোলো? এই 1 টাকায় কটি লেবু? 20টি লেবু বেচতে হবে, তার তবেই তার 5% লাভ হবে। 5 দাগ কি বলছে দেখো, বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। প্রথমে দেখো টাকায় 12টি জিনিস বিক্রি করে কি হচ্ছে? 4% ক্ষতি হচ্ছে। তাহলে এখানে একটা দেখো 4% ক্ষতি হচ্ছে মানে কি? 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/96 টাকা সমান কত? 25/24 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? 44% সে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 144 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 144/100 টাকা। এখানে আমরা কত পাবো?
আচ্ছা, এটা পরে করছি। তাহলে 25/24 টাকা, 25/24 টাকা আমার যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 144/100 গুণ 25/24 টাকা। তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24, 12 কে 12, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 4 25 100। তাহলে এটা কত হচ্ছে? 2 3, 3/2। এখানে কত হচ্ছে? 3/2 টাকা। এইবারে দেখো, এই যে 3/2 টাকা হলো, এই 3/2 টাকায় সে জিনিস কটি বেচতে চায়? সে 12টি জিনিস বেচতে চায়। টাকায় জিনিস বেচে কটি? 12টি। এই টাকায় কটা জিনিস বেচে? 12টি। তাহলে 1 টাকায় কটি জিনিস বেচবে? 12 গুণ 2/3টি। তাহলে এখানে কটি হবে? সমান 3 4 12, 4 দুগুণ 8টি। তাহলে এই অঙ্কটা একটু খেয়াল করো। প্রথমে 1 টাকা মানে তার বিক্রয় মূল্য কত হচ্ছে? 25/24 টাকা। এখান থেকে আমি 25/24 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটা কত ধরে নিলাম? 3/2, তার কারণ সে 44% লাভ করতে চায়। এই 3/2 টাকায় সে 12টি জিনিস বেচতে চায়। তাহলে 1 টাকায় কটা বেচবে? 8টি। মানে 3/2 মানে হচ্ছে 1 টাকা 50 পয়সায় সে 12টি বেচে। তাহলে 1 টাকায় কটা বেচবে? 8টি। আরও একটা অঙ্ক করি আমরা। ছয়ের দাগ দেখো। ছয়ের দাগটা বলছে টাকায় 21টি কলা বিক্রি করায় 30% ক্ষতি হয়েছে। তাহলে কি হবে? এখানে আগের অঙ্কের মতো 70 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/70 টাকা, 10/7 টাকা। এইবারে কি বলছে? 5% লাভ করবে সে। টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হবে? এবারে 5% লাভ, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 105 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 105/100 টাকা। এবারে দেখো, 10/7 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105/100 গুণ 10/7 টাকা। তার মানে কত হচ্ছে? এখানে 0 0 কেটে গেছে, 7 15 105 সমান হলো 3/2 টাকা। এবারে দেখো, এই যে 3/2 টাকা, এই টাকায় সে কটি কলা বেচতে চেয়েছিল? 21টি। 3/2 টাকায় 21টি কলা বিক্রয় করে। তাহলে 1 টাকায় কটি হবে? 21 গুণ 2/3টি সমান কত? 3 7 21, তাহলে 7 দুগুণ 14টি। তার মানে সে 5% লাভ করতে গেলে 14টি কলা টাকায় সে বিক্রি করবে। এই অঙ্কগুলো কিন্তু খুব পড়ে, ভালো করে তোমরা দেখবে। একই টাইপের অনেকগুলো অঙ্ক করেছি, ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখবে তোমরা এই ধরনের অঙ্কগুলোতে আর তোমাদের অসুবিধা থাকবে না। এবারে আমরা করব কত? 7এর দাগ। 7এর দাগটা কি বলছে দেখো,
বলছে 35টি লজেন্স বিক্রি করায় এক ব্যক্তির 25% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কয়টি বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে দেখো, টাকায় 35টি লজেন্স বেচে তার 25% ক্ষতি হয়ে গেছে। তার মানে 75 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ছিল? 100/75 টাকা। তার মানে কত এখানে? 4/3 টাকা। এবারে কি বলছে দেখো, 25% সে লাভ করতে চায়। তার মানে কত? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। 25% সে লাভ করতে চায়। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125/100 টাকা। তাহলে এই 4/3 টাকা, 4/3 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125/100 গুণ 4/3 টাকা। 4×25 100, 5×25 125, 5/3 টাকা। এবারে দেখো, এই 5/3 টাকায় সে কটা লেবু বেচতে চায়? 35টি। 5/3 টাকায় কটি লজেন্স? 5/3 টাকায় 35টি লজেন্স বেচতে চায়। তাহলে 1 টাকায় কটা বেচতে হবে? 3×7=21টি। তার মানে তার 21টি লজেন্স সে যদি টাকায় বেচতে পারে, তবে সে 25% লাভে সে বেচতে পারবে। এবারে আমরা করব 8 দাগ। 8 দাগটা কি বলছে? আদারটা বলছে দেখো, 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায় 20% ক্ষতি হয়। 1 টাকায় কটি লজেন্স বিক্রি করলে 20% লাভ হবে? একই অঙ্ক। বলছে 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করা 20% ক্ষতি হয়েছে। তার মানে কি? 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/80 টাকা। তার মানে 5/4 টাকা। এবারে কি বলছে? সে 20% লাভ করতে চায়। তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 টাকা। 5/4 টাকা হলে 5/4 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 গুণ 5/4 টাকা। তাহলে কত হচ্ছে এখানে? 5×20 100, 6×20 120, তাহলে 3/2 টাকা। তোমরা বুঝতেই পারছো, এই 3/2 টাকায় সে কটি লজেন্স বিক্রি করবে? 12টি। 3/2 টাকায় 12টি লজেন্স বিক্রি হয়। তাহলে 1 টাকায় কটি হবে? 1 টাকায় হবে 12 গুণ 2/3টি সমান 3×4=12। কটি? 8টি। সে যদি টাকায় 8টি বেচতে পারে, তবে তার 20% লাভ হবে। এবারে দেখো, আমরা করব কত দাগ? 9 দাগ। 9 দাগটা করব। 9 দাগটা কি বলছে দেখো, 24টি পেনের ক্রয় মূল্য 18টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? তার মানে কি বলছে এখানে? 24টি পেনের
ক্রয় মূল্য সমান 18টি পেনের কি বিক্রয় মূল্য, এটা কি সমান। এখানে একটা জিনিস দেখো, যে টাকায় 24টা কিনেছিলাম সেই টাকায় 18টা বেচে দিচ্ছি, তার মানে কি 6টা এক্সট্রা আমার কাছে থেকে যাচ্ছে, তাহলে ওখানে কি হচ্ছে, আমার লাভ হচ্ছে। তাহলে সেই লাভটা আমরা এখন বের করব। তাহলে একটার ক্রয় মূল্য কত, x/24, একটার বিক্রয় মূল্য কত, x/18। তাহলে আমার প্রফিটটা কত একটাতে, x/18 মাইনাস x/24 কত হবে এখানে 72 লসাগু। তাহলে কত হচ্ছে 4x মাইনাস 3x সমান কত, x/72। তাহলে দেখো আমার লাভ হচ্ছে কত, x/72। এই x/72 টাকাটা লাভ হচ্ছে কার উপরে, ক্রয় মূল্যের উপরে। অতএব x/24 টাকায় লাভ হয় কত, x/72 টাকা। আমাদের কাছে শতকরা লাভ চেয়েছে, তাহলে 1 টাকায় কত হচ্ছে, x/72 গুণ 24/x, তাহলে 100 টাকায় কত হবে, x/72 গুণ 24/x গুণ 100, তাহলে কত হচ্ছে এখানে 3, 100/3 সমান কত, 33.1 শতকরা। তাহলে কত শতকরা লাভ হচ্ছে, 33.1 শতকরা। এবারে আমরা 10-এর দাগটি করব। 10-এর দাগটি কি বলছে, দশক বলছে এক ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে। এক ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে, তাহলে কি হবে, একটির কস্ট প্রাইস কত, 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে, কস্ট প্রাইস তাহলে কি হবে 10/12 টাকা, অর্থাৎ কত 5/6 টাকা। সেল প্রাইস কত, কি বলছে 12 টাকায় 10টি দ্রব্য বিক্রি করে, তাহলে একটার সেল প্রাইস কত, 12 টাকায় 10টি দ্রব্য বিক্রি করে, তাহলে প্রতিটির দাম কত, 12/10 টাকা, অর্থাৎ কত 6/5 টাকা। এখানে তাহলে কি হচ্ছে, এখানে লাভ হচ্ছে 5/6 থেকে 6/5 বড়, এখানে আমাদের লাভ হচ্ছে, তাহলে লাভটা কত, 6/5 বিয়োগ 5/6 সমান 36 মাইনাস 25/5/6 30, তার মানে কত হচ্ছে এখানে 11/30 টাকা। 11/30 টাকা লাভ হচ্ছে কোন টাকার উপরে, ক্রয় মূল্যের উপরে। 5/6 টাকায় লাভ হয় 11/30, 1 টাকায় লাভ হয় কত, 11/30 গুণ 6/5 লাভ। 100 টাকায় লাভ হয় 11/30 গুণ 6/5 গুণ 100, তাহলে কি হবে 5×6 30, 5×20 100, 4×5 20, 4×11 44 শতকরা। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে আমার, 44 শতকরা। এবারে দেখো এই অঙ্কটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এই অঙ্কটা কিন্তু অন্য অঙ্কগুলোর থেকে একটু আলাদা। অঙ্কটা পড়ি, তোমরা বোঝার চেষ্টা করো, আজকে লাস্ট অঙ্ক এটি। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বলছে দেখো, বলছে 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায় 4 শতকরা ক্ষতি হয়। বলা হচ্ছে 5 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে 1 টাকায় চায়নি। তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28 শতকরা লাভ হতো। এইবারে দেখো এখানে, তাহলে এখানে কি করবে, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা। এবারে দেখো 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে, 100/96 টাকা। তাহলে 5 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়,
তাহলে ক্রয় মূল্য কত? 100/96 গুণ 5 কত হবে এখানে? 25, 24, 125/24 টাকা। মাথায় রাখবে এখানে কিন্তু 5 টাকার হিসাব আছে। এবারে কি বলছে দেখো, 28% লাভ করতে চাই। কত শতকরা লাভ করতে চাই? 28%। তার মানেটা দেখো এখানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে এখানে? 128 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 128/100 টাকা। এবারে দেখো 125/24 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 125/24 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 128 গুণ 100 গুণ 125/24 টাকা। কত হচ্ছে এখানে? 5, 5, 4, 3 4 12, 4 2 8, 12। এখানে কত হচ্ছে? 12 2 4 6 24, 4 8 32, 3 2 6, 4 2 8, 20/3 টাকা। এবারে ভালো করে বোঝো, এই 20/3 টাকায় সে কটি লজেন্স বিক্রি করতে চেয়েছিল? 20/3 টাকায় সে 12টি লজেন্স বেচতে চেয়েছিল। 12টি। 1 টাকায় কটি? 1 টাকায় 12 গুণ 3/20টি। প্রশ্নে চেয়েছে কত? 10 টাকায় কটা লজেন্স বিক্রি করতে পারলে তার এই 28% লাভ হতো। তাহলে আমরা কি বের করব? 10 টাকায় সে বিক্রি করতে চাই কত? 12 গুণ 3/20 গুণ 10টি। কত হচ্ছে এখানে? 0, 6 2 12, 3 6 18টি। তার মানে 10 টাকায় সে যদি 18টি লজেন্স বেচতে পারত, তবে তার 28% লাভ হবে। খুব ভালো করে খেয়াল করবে, আগে যা নিয়মে করা হয়েছিল একই নিয়মে এখানে আর কিন্তু টাকাই চায়নি। এবারে বলেছে 10 টাকায় কটি বেচতে পারলে, তাই হয়েছে কি 18টি। তাহলে আমরা এই অঙ্কগুলো প্রত্যেকেই খাতায় টুকে নেব, তারপর বোঝার চেষ্টা করব। আগামী দিনে আমরা যে বিষয়ে অঙ্ক করব সেটি হচ্ছে অসৎ ব্যবসায়ীরা মানুষকে কিভাবে ঠকাচ্ছে এবং ঠকিয়ে তারা কিভাবে লাভ তারা পাচ্ছে, সেই হিসাব নিকাশগুলো করব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।